হরে কৃষ্ণ। আমরা এখন শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 3য় অধ্যায় 30 নম্বর শ্লোক পাঠ করে সমাপ্ত করব। এতদ্রূপং ভগবত রূপস্য চিদাত্মন মায়া গুণৈ বিরচিতং মহদাদিভিরাত্মনি। এতদ্রূপং ভগবত রূপস্য চিদাত্মন মায়া গুণৈ বিরচিতং মহদাদিভিরাত্মনি। অনুবাদ: জড়জগতে ভগবানের যে বিরাট রূপের ধারণা তা কল্পনা প্রসূত, তা অল্পবুদ্ধি সম্পন্ন মানুষদের এবং নব্য ভক্তদের ভগবানের রূপ সম্বন্ধে ধারণা প্রদান করার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের কোনো প্রাকৃত বা জড় রূপ নেই। বোঝা গেল? যায়নি। জড়জগতে ভগবানের যে বিরাট রূপের ধারণা তা কল্পনা প্রসূত, তা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের বা নতুন নবীন ভক্তদের ভগবানের রূপ সম্বন্ধে ধারণা প্রদান করার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের কোনো প্রাকৃত বা জড় রূপ নেই। তাৎপর্য: ভগবানের বিভিন্ন অবতারের বর্ণনা প্রসঙ্গে এখানে ভগবানের বিশ্বরূপ বা বিরাট রূপের উল্লেখ করা হয়নি, কেননা পূর্বলিখিত ভগবানের সব কয়টি অবতারই হচ্ছেন অপ্রাকৃত। চিন্ময় রূপে জড়ের কোনো সংসর্গ নেই। বদ্ধ জীবের মতো তার দেহ এবং আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। কনিষ্ঠ স্তরের ভক্তদের জন্যই বিরাট রূপের কল্পনা করা হয়েছে। তাদের জন্যই বিরাট রূপের উপস্থাপনা করা হয়েছে এবং তা শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধে বিশ্লেষণ করা হয়েছে। প্রকৃতপক্ষে এই সমস্ত বর্ণনা কনিষ্ঠ স্তরের ভক্তদের জন্য। কনিষ্ঠ স্তরের ভক্তরা জড়াতীত কোনো কিছু ধারণা করতে পারে না। ভগবানের রূপের প্রকৃত ধারণা তার বাস্তবিক রূপের মধ্যে গণনা করা হয়নি। পরমাত্মা বা অন্তর্যামী রূপে ভগবান প্রতিটি প্রাকৃত রূপে রয়েছেন, এমনকি তিনি পরমাণুর মধ্যেও রয়েছেন। কিন্তু তার বাহ্যিক প্রাকৃত জড়রূপ ভগবান এবং জীব উভয়েরই কাছে কাল্পনিক। বদ্ধ জীবের বর্ণনার রূপও বাস্তব নয়। এখানে সিদ্ধান্ত হচ্ছে এই যে ভগবানের বিরাট রূপ হচ্ছে যে জড় ধারণা রয়েছে তা কাল্পনিক। ভগবান এবং জীব উভয়ই হচ্ছেন চেতন বস্তু এবং তাদের স্বরূপে তারা হচ্ছেন চিন্ময়। এখন এখানে বলছে যে এই যে ভগবানের বিরাট রূপ, এই বিরাট রূপের ধারণা করা হয়েছে, যে রূপটা কল্পনা করা হয়েছে, এটা প্রকৃত রূপ নয়। এটা কেন করা হয়েছে? এটা কনিষ্ঠ ভক্তদের জন্য, প্রাকৃত প্রথম স্তরের ভক্তদের জন্য। তারা ভগবানের চিন্ময় রূপ সম্বন্ধে বুঝতে পারবে না, জানতে পারবে না। সেই জন্যে এইটাকে কল্পনা করা হয়েছে, একটা ধারণা দেওয়া হয়েছে প্রাথমিক স্তরের ভক্তদের জন্য। তারা বুঝবে না, অপ্রাকৃত জিনিস তারা বুঝতে পারবে না। ভগবানের তো শরীর চিন্ময়, দিব্য, আর দিব্য জিনিসটা বুঝতে পারবে না। সেই জন্যে জড় দিয়ে তাদেরকে বোঝানো হয়েছে। সেই জন্য ভগবানের এই বিরাট রূপ জড় সঙ্গে তুলনা করা হচ্ছে, কল্পনা করা হচ্ছে, এটা প্রকৃত রূপ নয়।
কারণ ভগবানের রূপ তো চিন্ময়, সচ্চিদানন্দ, সেই জন্য জড়ের মধ্যে কি করে হবে গুণের অতীত, সেই জন্যে তাকে বোঝাও খুব মুশকিল। তাই এই জড় স্তরে বোঝানোর জন্যে এইভাবে কল্পনা করা হয়েছে বিরাট। আর এই যে বিরাট রূপ, এই বিরাট রূপের সঙ্গে বিশ্বরূপের তুলনা করা হয়নি। আর ভগবানের যে রূপ সব হচ্ছে চিন্ময় রূপ, তাতে জড়ের কোনো সংস্পর্শ নেই, জড়ের কোনো আভাস নেই। আর ভগবানের রূপটা কিরকম, দেহ আর আত্মার মধ্যে পার্থক্য নেই, দেহটাও চিন্ময়, আত্মাটাও চিন্ময়। আত্মা দেহ বলে কিছু নেই, পুরোটাই আত্মা, ভগবান চিন্ময় পুরোটাই। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের দেহটা আলাদা, আত্মাটা আলাদা, তাই না? সেই জন্যে আমরা যতক্ষণ না আত্মাতে যেতে পারছি ততক্ষণ চিন্ময়কে জানতে পারবো না, ভগবানকে জানতে পারবো না। তাই আমরা যেহেতু শরীরে আছি, জড়তে আছি, দেহাত্ম বুদ্ধি, দেহকে আমি বলে মনে করছি, সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এই ধারণা দেওয়া হচ্ছে, দেহের ধারণা, জড়স্তরের ধারণা। তাই আমাদের ভগবান আর জীবের মধ্যে পার্থক্য নেই, জীবও চিন্ময়, ভগবানও চিন্ময়। কিন্তু জীব যেহেতু বদ্ধ অবস্থায় হয়ে গেছে, শরীরকে আশ্রয় করে সে নিজের স্বরূপটাকে ভুলে গেছে, তাই সে ভগবানকে বুঝতে পারছে না, জানতে পারছে না। তাই ভগবানকে জানার জন্যে এই বিরাট রূপে অবতারণা করা হয়েছে। আর জীব সব কিছু জানে না, অতীত বর্তমান ভবিষ্যৎ জীব জানে না, কিন্তু ভগবান জানে না। কারণ ভগবান হচ্ছে অজ, অমর, যে ভগবানের জন্ম হয় না, নিত্য শরীর, কিন্তু আমাদের মৃত্যু হয়, জন্ম হয়, আমাদের ওই স্মৃতি থাকে না। একটা জন্মের পরে এই জন্মের স্মৃতি আর থাকে না, ভুলে যায়। তো ভগবান কিন্তু সেটা ভুলে না। আমরা এর আগে যে শ্লোকটা পড়লাম সেইটা, বেদহং সমতিতানি বর্তমানানি চার্জনা ভবিষ্যৎ চৌভূতানি মালতু বেদন। আমি সবাইকে জানি, কিন্তু কেউ আমাকে জানে না, কারণ আমি ভগবান, তাই আমি অতীত বর্তমান জানি। সেই জন্যে ভগবানের চিন্ময় রূপের ফলে ভগবানকে জানা কঠিন, শক্ত আছে। তাই যারা শুদ্ধ হয়েছে, পবিত্র হয়েছে, গুণটাকে অতিক্রম করতে পেরেছে, তারা ভগবানকে জানতে পারছে, তারা ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করছে। কিন্তু যারা গুণের মধ্যে আছে তারা ভগবানকে জানতে পারবে। তো আমরা এই ধীরে 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 মুক্ত হব এক সময়। সেই জন্যে শাস্ত্রে বলছে যে যুগ ধর্ম, কলিযুগের ধর্ম কি, নাম সংকীর্তন। তাই হরিনাম করতে করতেই যখন শুদ্ধ নাম হবে বা নামের আভাস হবে, তখনই আমরা ভগবানকে জানতে পারব, মুক্তি হয়ে যাবে এই জড়বদ্ধ অবস্থা থেকে। নামাভাসে মুক্তি হয়, ঠিক আছে? তো নামাভাসের পরেই শুদ্ধ নাম আসে, শুদ্ধ নাম হলে ভগবান নিজেকে প্রকাশ করে। তো এই নাম সংকীর্তনের মাধ্যমেই আমরা কলিযুগে পবিত্র হব, শুদ্ধ হব। তাই মহাপ্রভু বললেন, চেতু দর্পণ মার্জনম ভব মহাকাবাগ্নি নির্মাণ। চিত্তরূপ দর্পণকে মার্জন করতে হবে, পরিষ্কার করতে হবে। পরিষ্কার করলে এই জগতে যে দুঃখ, দুর্দশা, জ্বালা, অর্থাৎ কামনা বাসনা, এগুলো চলে যাবে। তখন সে পবিত্র হবে, শুদ্ধ হবে, নির্মল হবে। তাই রূপ গোস্বামীপাদ বললেন ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে যে সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরিত্তন নির্মল হৃষিকেন হৃষিকেশ সেবনম ভক্তি উচ্চতে। যে সর্ব উপাধি, উপাধিটা কি? উপাধি মানে হচ্ছে পরিচয়,
হ্যাঁ, আমি পুরুষ, আমি স্ত্রী, আমি বাঙালি, আমি ভারতীয়, আমি বিদেশি, আমি ডাক্তার, আমি প্রফেসর, আমি মাস্টার, আমি হচ্ছে পাইলট। এই হচ্ছে উপাধি, পরিচয় আমাদের, দেহের পরিচয়। কিন্তু আসলে পরিচয় কি আমাদের? আমি ভগবানের নিত্য দাস, তাই না? এটা আমাদের পরিচয়। কিন্তু তো এই যে আমাদের উপাধি, পরিচয়, দেহের পরিচয়, এখান থেকে মুক্ত হতে হবে। তাই হচ্ছে সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরের জন্য নির্মল। আমাদের এই যে দেহ পরিচয়টাকে যদি আমরা অতিক্রম করতে পারি, তাহলে আমরা মুক্ত হব। তখন আমাদের স্বরূপ জানবে, আমি দেহ নই, আমি আত্মা। আর আত্মার কাজ পরমাত্মার সেবা করা। তখন ভগবানের সেবা হবে, সেই চিন্ময় স্তরে চিন্ময় সেবা হবে। তখন আমার এই শরীরের চেতনা, শরীরের আর সম্বন্ধে আমি করব না, আমি আত্মার সম্বন্ধে সেবা করব ভগবানের। সেটাই হচ্ছে প্রেমময়ী সেবা। ভগবানের যে সেবা প্রেমময়ী, সেইটা আত্মার সঙ্গে পরমাত্মার যে সেবা, সেইটা প্রেমময়ী সেবা। দেহ অতিক্রম করে যে আত্মায় পৌঁছাবে, সে ভগবানের প্রেমময়ী সেবা পাবে। আর এই প্রেমময়ী সেবাতেই আমাদের প্রকৃত আনন্দ, সুখ বা শান্তি আছে। তো এই যে প্রেম বা ভালোবাসার যে রস, আনন্দ, সেটা অনুভব হয় তখন। এই উপাধি মুক্ত হয়ে, নির্মল হয়ে, পবিত্র হয়ে যখন ভগবানের সেবায় যুক্ত হবে, তখন আমরা যে আনন্দ খোঁজ করছি, সুখ খোঁজ করছি, শান্তির জন্য চেষ্টা করছি, ওইখানে মিলবে। কারণ আমরা তো দেহ নই, আত্মা। আত্মা যখন সন্তুষ্ট হবে, তখন সব সন্তুষ্ট হবে, তাই না? তাই আত্মা কিভাবে সন্তুষ্ট হবে? আত্মার প্রভুকে সন্তুষ্ট করতে পারলে আত্মা সন্তুষ্ট হবে, তাই না? যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। তাই ভগবানকে সন্তুষ্ট করতে পারলে সকলে সন্তুষ্ট হয়ে যাবে। সেই জন্যে আমাদের প্রথমেই জড় স্তরকে অতিক্রম করতে হবে। দেহাত্ম বুদ্ধি অর্থাৎ এই যে উপাধি, এই উপাধি থেকে মুক্ত হলে তবে ঋষিকেশ নয় ঋষিকেশ সেবন মুক্তির উঠে। সেই আমাদের যে ইন্দ্রিয়গুলো জড়, সুখ ভোগ করতে চায়, দেহ সুখ, তখন ওই ইন্দ্রিয়গুলোই ভগবানের সেবা করে, ভগবানের সুখ বিধান করে। ওই একই ইন্দ্রিয় এখন নিজেদের জন্য, তখন ভগবানের জন্য, কারণ তখন শুদ্ধ হয়েছে, পবিত্র হয়েছে। কিন্তু এখন জড়স্থ অবস্থায়, শারীরিক অবস্থায় শুদ্ধ নেই বলে তারা দেহ সুখটাকে প্রাধান্য দিচ্ছে। সেই জন্য তখন হবে ভগবানের সুখ, নিজের দেহের চিন্তা করবে না। তো এইরকম যে আনন্দ, সুখ দেহের বাইরে ভগবানের সুখ, সেইটা একটা কাহিনী আছে, বলবো। ওটা হচ্ছে যে একবার কৃষ্ণ মাথা যন্ত্রণা হয়েছে, খুব মাথা টনটন করছে, অভিনয় করছে কৃষ্ণ। নারদ মুনিকে বলছে, নারদ মুনি তো ভাবতো যে আমি বড় ভক্ত, তাই নারদ মুনিকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান অভিনয় করছে, লীলা। তো নারদ মুনি বলছে, প্রভু আপনার কি হলো, এত কষ্ট দেখছি? বলছে, কি বলবো নারদ, আমার মাথাটা খুব ধরেছে, মানে যন্ত্রণা করছে, কিছুতেই আজ ছাড়ছে না। তোমার কি করলে সারবে? আমি চেষ্টা করব, দেখবো। তো বলছে, তুমি পারবে? বলছে, একবার বলে দেখো। তো বলছে, আমাকে তোমার পায়ের রস ধুলি দাও, তাহলে হবে। ভক্তের পায়ের ধুলি পেলে আমার এই যন্ত্রণা চলে যাবে। তো নারদ মুনি তো ভক্ত, তো তুমি তো ভক্ত, তো তোমার চরণ ধুলি দাও। তখন বলছে, আমার পায়ের চরণ ধুলি দিয়ে আমি নরকে যাব? আপনাকে আমার পায়ের ধুলি আমি দিতে পারি? এইটা কোনোদিনই সম্ভব হবে না। তো বলছে, তাহলে তুমি যখন আমার জন্য করতে চাইছো আমার সেবা, তাহলে তুমি একটু দেখো যে কোন ভক্ত আছে, তার কাছ থেকে একটু পায়ে ধুলে নিয়ে আসো, আমার যাতে মাথার যন্ত্রণা যায়। তো নারদ মুনি বেরিয়ে গিয়েছে ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়েছে, বলছে, বহু আপনার আমার বাবা হয়, নারদ মুনি বাবা ব্রহ্মা। তো বলছে,
যে আপনি আমাকে একটু চরণ ধুলি দিন, আমি এটা নিয়ে গিয়ে কৃষ্ণের মাথার ব্যথা যন্ত্রণা করছে, তো কৃষ্ণের মাথার যন্ত্রণা সারাবো। আমাকে কৃষ্ণ বলেছে আপনি একটু আমাকে চরণ ধুলি দিন। বলছে আমার চরণ ধুলি দিব ভগবানের মাথা, এ হয় নাকি? আমি তো নরকও জায়গা পাবো না। তো এটা হয়, তুমি কি করে বলছো যে আমার চরণ ধুলি ভগবানকে দিব মাথায়? না, আমি দিতে পারবো না। তখন কি করবে? চলে যাবে। এবার শিবের কাছে গিয়েছে, শিব ওই একই কথা বলছে যে আমি কি নরকের জনক, তো আমার জায়গা হয় না, আমার প্রভুর মাথায় আমার চরণ ধুলি দিতে পারি আমি? তো ওটা হবে না, পারবে না। তো এখন নারদমুনি নিজেও দেয়, এবার ঘুরে 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 কেউই দিতে চায়। তো এখন মনে দুঃখে বলছে ভগবানের একটু সেবা করার চেষ্টা করলাম, তাও হলো না, পারলাম না। ভগবানের কাছে গিয়ে খুব মনে দুঃখে বলছে প্রভু আমি তো পারলাম না, কেউ আমাকে দিল না। বলছে কেউ ভক্ত নেই এই পৃথিবীতে, আমার কেউ ভক্ত নেই, কেউ আমাকে একটু চরণ ধুলি দিল না, আমার মাথার যন্ত্রণা সারালো না। তো বলছে না, আমি কাউ কাছে পেলাম না। তো বলছে ব্রজে যাও তো দেখি, ব্রজে কেউ আছে কিনা। তো যখন ব্রজে গিয়েছে, তখন গিয়ে গোপীদেরকে বলছে যে এরকম ভগবানের মাথার যন্ত্রণা হয়েছে, আপনারা যদি চরণে ধুলি দিন তাহলে ভগবানের ব্যথা চলে যাবে, মাথা ব্যথা। বলছে কত লাগবে ধুলি? কত ধুলি লাগবে না, কত লাগবে বল? মানে উড়নাকে পেরে দিয়েছে, দিয়ে সব ধুলি পা দিয়েছে, আর দিয়ে ধুলি ভর্তি করে যাওয়া নিয়ে যাও ভগবানের মাথা সারো। বলছে যে আপনারা তো নরকে যাবেন, আপনাদের চরণে ধুলি দিচ্ছেন। বলছে আমরা নরকে যাই, যেখানে যাই, আমাদের কোনো ব্যাপার নয়, আসলে ভগবানের সুখ হলেই হলো, সেটাই আমাদের চাই, ভগবান সুখে থাকে। এই হচ্ছে ভক্ত, যে ভগবানের সেবার জন্য নিজের দেহকে কোনো চিন্তা করে না, দেহের ওপরে যায়, দেহটা আর মানে কিছু মনেই করে না, দেহের সুখটা। তাই ভগবানের সুখটা যখন কেউ করবে তখন তার দেহ সুখ থাকবে না, ভগবান সেটা উপশম করে দেবে। তো এই হচ্ছে ভক্তি, যে যারা ভক্তিতে গাঢ় হয়েছে তারাই ভগবানের সেবা করতে পারে, যারা ভক্তি গাঢ় নেই তারা সেবা করতে পারে না। এটা হচ্ছে ভালোবাসা, প্রেম। যে ভালোবাসা প্রেমটা এরকম যে নিজের জন্য চিন্তা করে না, তার প্রেমাস্পদের জন্য সব কিছু করতে সে ইচ্ছে। তা এই হচ্ছে যে ব্রজগোপিকারা যে সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত, সেটা প্রমাণ করে দিল। এইরকম যে ব্রজগোপিকাদের মধ্যে রাধারানী যে শ্রেষ্ঠ এবং সৎ সতী, সেটাও ভগবান প্রমাণ করে দিয়েছে। যে ব্রজের যত রমণীরা আছে তার মধ্যে রাধারানী হচ্ছে সতী, সৎ। কারণ রাধারানীর তো বদনাম যে জটিলা কুটিলা আছে, যে হচ্ছে কৃষ্ণের সঙ্গে লটাপটা করে প্রায় দোষ দেয়। তো এই হচ্ছে যে কৃষ্ণ একবার এরকম করলেন যে রাধারানী খুব কান্নাকাটি করছে, তোমার সঙ্গে আমি মিশতে পারবো না, আমার বদনাম করছে সবাই, আমি বলো না, আমি হচ্ছে অসতী, সবাই আমাকে বদনাম করছে, আমি কি করে থাকবো, আর আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। তো কৃষ্ণ বলছে না না, ওরকম নয়, তুমি আসবে। বলছে আমি কি করে আসবো, আমার বদনাম দিলে আমি আসবো কি করে? আর আমার ঘরে যে আছে শাশুড়ি আর ননদ, ওরাই তাকে করছে। তো বলছে ঠিক আছে, আমি কোনো ব্যবস্থা করছি। বলে কৃষ্ণ বলছে আমার খুব জ্বর হয়েছে, জ্বর হয়েছে, খুব জ্বর। তো জ্বর আর ছাড়ে না, জ্বর আর ছাড়ে না। তখন কৃষ্ণ আর এক কৃষ্ণ হয়েছে, এক জ্বর হয়েছে কৃষ্ণ, আর এক কৃষ্ণ বৈদ্য সেজে এসেছে, বৈদ্য সেজে এসেছে। তখনকার দিনে তো সব জড়িবুটি কাজ ছিল, ধন্বন্তরী জড়িবুটি, আয়ুর্বেদ। তো তখন কৃষ্ণ এসেছে, আসছে, আর ওদের ড্রেসটা আলাদা, ওর ড্রেস দেখেই বোঝা যেত যে বৈদ্য আছে। তো তখন নন্দ মহারাজ খুব ছুটে গিয়েছে যে বৈদ্য আসুন আসুন আসুন, আমার ছেলেটা খুব জ্বর ছাড়ছে না, দেখুন। তো এসে কৃষ্ণ দেখে মানে ওই বৈদ্য, কৃষ্ণই বৈদ্য সেজেছে,
নারী দেখে বলছে, ও আচ্ছা, এর জ্বর হয়েছে, হ্যাঁ সারবে, কোনো অসুবিধা নেই, সারবে। তো এই যমুনার জল যে নিয়ে আসতে পারবে, এনে যদি স্নান করানো যায় তাহলে জ্বর ছেড়ে দেবে। কিন্তু আনাটা একটু কঠিন আছে। কিরকম কঠিন? নাই কলস আছে না, ফুটো, ঝাঁঝর, আচ্ছা ফুটো থাকে চারিদিকে, ওই ঝাঁঝরে করে জল যদি কেউ নিয়ে আসতে পারে তাহলে ওর সেরে যাবে। তো এখন বলছে যে ওই জল তো সবাই আনতে পারবে না, একমাত্র সতী যিনি উনি পারবে, তো উনি ছাড়া কেউ পারবে না। তো যশোদা মা বলছেন আমি যাবো। আমি বলছি না, মা গেলে হবে না, মা গেলে হবে না, অন্য কেউ যেতে হবে। তখন জটিলা কুটিলা বলছে হ্যাঁ আমি যাবো। তো জটিলা হচ্ছে শাশুড়ি, কুটিলা হচ্ছে ননদ, বলছে না না মা তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। এখন হচ্ছে কি যে সতী না হয় তাহলে হবে না, বদনাম হয়ে যাবে। তখন বলছে না 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 আমি যাচ্ছি।